পরে ডাবের একটা কাঁধি আমি হচ্ছে উঠে দা দিয়ে কোপ দিয়ে একটা কাঁধি 2 কোপ দিছি। 3 নাম্বার কোপটা যখন দিব তখন দেখলাম যে একটা লেজ, কোনো একটা কিছুর একটা লেজ পড়ে গেল। লেজটা আসলে স্ন্যাক, ঠিক আছে? তো আমি ওইটা দেখে আমার সাথে সাথে আমার গা কাঁপুনি ধরে গেছে, বাট আমি সাহসী ছিলাম, আমি ভয় পাইনি, আমি দ্রুত গাছ থেকে নেমে আসছি। তো ওই গাছে, ওই যে ডাব গাছে কুটি থাকে না, ডাব গাছে উপরে অনেক ফাঁকা ফাঁকা জায়গা, ওইটাও আপনি চাইলে পরে এই স্পেস বা এই ধরনের হয়তো বা কোনো মৃত গাছের এরকম ছোটো ছোটো ফাঁকা জায়গাতে এরকম বসবাস করে, ঠিক আছে? অনেক সময় ডাব গাছে সাপও কিন্তু থাকে, হ্যাঁ, স্নেকস থাকে, যেটা বলছিলাম। তো এরকম এরকম ব্যাপারগুলো থাকে। তো সেই এক্সাম্পল থেকে আমার মনে হয় এখানে হচ্ছে সাম ড্যামেজ ট্রি শুড বি লেফট, ত্যাগ করা উচিত, অ্যাজ দেয়ার স্পেস, তাদের জায়গাটা, তাদের স্পেসেস, এখানে প্লুরাল হবে, তাই না? কারণ হচ্ছে যে এখানে দেয়ার স্পেসেস হলে হতে হবে, কারণ এই যে প্রোভাইড আছে, প্রোভাইড হচ্ছে ভার্ব 1, সো এখানে প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হবে, স্পেসেস হবে, প্রোভাইড হ্যাবিটেটস, তাই না? ফর দ্য রেঞ্জ অফ ক্রিয়েচার, কীট পতঙ্গের। ওকে, এখানে হচ্ছে নাউন প্লুরাল, এখানে নাউন, এখানে নাউন। ওকে, সাম ট্রিজ দ্যাট আর স্মল সাস অ্যাজ, এই যে উদাহরণ, উদাহরণ কিসের? একটা ট্রির নাম বলবে, ওই ট্রিগুলো আর এ সোর্স অফ ফুড অ্যান্ড অ্যানিমাল অ্যান্ড সোর্স অফ ফুড ফর অ্যানিমালস অ্যান্ড ইনসেক্ট। এটা একটা সেন্স, কমন সেন্স, যে ট্রিগুলো ছোট, ওই ট্রির হচ্ছে আপনার হচ্ছে ওই ছোট ট্রিগুলো হচ্ছে সোর্স অফ ফুড অ্যানিমালস এবং ইনসেক্টের, কারণ হচ্ছে ছোট গাছ থেকে খুব সহজেই খাবার সংগ্রহ করা যায়। সো ছোট ছোট গাছগুলো আসলে অ্যানিমেল এবং ইনসেক্টের খাবার সংগ্রহের একটা জায়গা, এরকম একটা গাছের নাম এখানে বলবে। সো এটাও একটা নাউন হবে। এরপরে অ্যানি ট্রিজ দ্যাট আর ড্যাশ শুড বি লেফট টু গ্রো অ্যাজ দে অ্যাড টু দ্য ভ্যারাইটি অফ স্পেস ইন দ্য ফরেস্ট। এখানে বলছে অ্যানি ট্রি, যে কোনো গাছ, যেটা আর ড্যাশ, এই যে আর বিভার্ব, এই বিভার্ব অ্যামিজার, এই বিভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? অ্যাডজেক্টিভ হয়। তো অ্যানি ট্রিজ দ্যাট আর সামথিং, দ্যাট আর ইউনিক, দ্যাট আর গুড, দ্যাট আর ব্যাড, ওই ট্রিগুলো শুড বি লেফট টু গ্রো, ঠিক আছে? শুড বি লেফট, ত্যাগ করা উচিত, টু গ্রো, অ্যাজ দে অ্যাড ভ্যারাইটি অফ স্পেস ইন দ্য ফরেস্ট, অর্থাৎ ফরেস্টে ভ্যারাইটি অফ স্পেসিস, বিভিন্ন ধরনের প্রজাতি হচ্ছে আপনার এটা অ্যাড করে, ঠিক আছে? এখানে শুড বি লেফট টু গ্রো বলতে আমার যতটুকু সেন্স বলে যে এটাকে ফেলে দেওয়া উচিত, এটাকে হচ্ছে জন্মানোর জন্য এটা ফেলা উচিত। এই গাছগুলো, যে গাছগুলো হচ্ছে খুব গুড বা ব্যাড বা ইউনিক, সেই গাছগুলোকে ফেলা উচিত উৎপাদনের জন্য, কারণ এর ফলে যেটা হয়, এই গাছগুলো অ্যাড করে অনেক ধরনের প্রজাতি বনের মধ্যে। ভালো কথা বলছে এখানে, তাই না? যে অনেক ধরনের প্রজাতি যেহেতু বনের মধ্যে তৈরি করে, সুতরাং আমি এটা ধরে নিচ্ছি এই ট্রিগুলো হচ্ছে আপনার ভালো ট্রি, গুড গুড টাইপের, কারণ এই যে বলছে অ্যাজ দে অ্যাড ভ্যারাইটি অফ স্পেসিস ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে বিভিন্ন ধরনের প্রজাতি তৈরি করে, তার মানে এটা ভালো টাইপের হচ্ছে ট্রিজ, যেটা শুড বি লেফট টু গ্রো, ফেলে দেওয়া উচিত উৎপাদনের জন্য, ছিটায় দেওয়া উচিত, এই টাইপের কথা। আমরা খুব চমৎকারভাবে অ্যানালাইসিস করেছি, আমাদের অ্যানালাইসিস চমৎকার। এখন আমরা প্যাসেজে চলে যাই, তাহলে ডেডউড, হ্যাঁ, ওকে, এখানে দেখি লাস্ট প্যাসেজ। ও ওয়াও, লাস্ট প্যাসেজ আমরা শুরুতেই পেলাম। আমার মনে আছে কি কি, তো এইটা দেখি। থিনিং অ্যান্ড ডেন্স, অর্থাৎ পাতলা এবং ঘন, অ্যান্ড ডেডউডস রিমুভাল, অর্থাৎ পাতলা অ্যান্ড ঘন এবং বা গভীর মৃত যে কাঠগুলো, এটা দূর করতে হবে। কেন? ফর ফায়ার প্রিভেনশন, ওয়াও, যেন আগুন না ধরে, ফায়ার প্রতিরোধের জন্য, ঠিক আছে? অলসো সেন্টার অন দ্য প্রোডাকশন অফ লো ইউজ উড, ঠিক আছে? আমার দরকার নেই, মানে আগুন প্রতিরোধের জন্য এগুলোকে রিমুভ করতে হবে। তাহলে আমার অ্যান্সারটা কি হচ্ছে এখানে? অ্যান্সারটা আমার এখানে হচ্ছে, এখানে অ্যান্সারটা আমার হচ্ছে
এখানে মূল অ্যান্সারটা হচ্ছে সাম ডেড উড ইজ রিমুভড টু অ্যাভয়েড দ্য পসিবিলিটি অফ ফায়ার। কেন? এখন অনেকেই এখানে বলবে, আমি অনেককেই দেখেছি যে এই দুইটা ওয়ার্ড আছে, শেষের ওয়ার্ড ইউজ করেন, অনেকে এইভাবে বলে না, শেষের ওয়ার্ড হলে আবার প্রিভেনশন এখান থেকে নিতে হবে আপনাকে। যারা বলে যে দ্বিতীয় ওয়ার্ড ইউজ করবেন, না সেটা না, আপনাকে নাউন ইউজ করতে হবে। কেন হচ্ছে, কেন হচ্ছে নাউনটা, ঠিক আছে? এই পসিবিলিটি অ্যাভয়েড করবে, কিসের অ্যাভয়েড করবে? আগুন লাগার, পসিবিলিটি অফ ফায়ার, এটা অ্যাভয়েড করবে, ঠিক আছে? সো এখানে এই পসিবিলিটি অফ ফায়ার অ্যাভয়েড করার জন্যই হচ্ছে প্রতিরোধ করে, যে রিমুভাল, হ্যাঁ, প্রিভেনশন, প্রতিরোধ করার জন্য কিসের পসিবিলিটি? ফায়ার, আগুনের পসিবিলিটিটা রিমুভ করার জন্যই এই ডেডউডটা রিমুভ করতে হবে। আগুনের পসিবিলিটিটা অ্যাভয়েড করার জন্যই হচ্ছে ডেডউডটা রিমুভ করতে হবে। তো সো দ্য পসিবিলিটি অফ ফায়ার, আশা করি ক্লিয়ার, দ্য পসিবিলিটি অফ ফায়ার, ঠিক আছে? যারা কনফিউজড, এটা নিয়ে অনেকে হয়তো বা কনফিউজড হতে পারে, আমি তাদেরকে আবার ধরিয়ে দিচ্ছি। ডেডউডটাকে রিমুভ করতে হবে। কেন রিমুভ করতে হবে? অ্যাভয়েড করতে, মানে বাদ দিতে। কি বাদ দিতে? আগুন লাগার সম্ভাবনা অ্যাভয়েড করতে, আগুন লাগার সম্ভাবনা অ্যাভয়েড করতে। প্যাসেজে যান, প্যাসেজে গিয়ে আপনি দেখেন রিমুভ অ্যাভয়েডের সিনোনিম কি? পসিবিলিটি অফ ফায়ার, প্রিভেনশন, ফায়ার, আগুন প্রতিরোধ করতে, প্রিভেনশনই হচ্ছে পসিবিলিটি। ওকে, অ্যাভয়েড পসিবিলিটি অফ ফায়ার, এখানে আমরা এভাবেও লিখতে পারতাম, প্রিভেনশন অফ ফায়ার, ফর প্রিভেনশন অফ ফায়ার, অথবা ফায়ার প্রিভেনশন, একই কথা, ঠিক আছে? আপনার যদি আপনি এগুলো জানেন যে প্রিভেনশন অফ ফায়ারকে ফায়ার প্রিভেনশনও লেখা যায়। ক্লিয়ার? PREVENTION, প্রিভেনশন অফ ফায়ার, or পসিবিলিটি অফ ফায়ার, অথবা আমার প্যাসেজ কোশ্চেনে যেটা ছিল পসিবিলিটি, ওকে, এটাকে আমরা এই প্রিভেনশন অফ ফায়ার অর ফায়ার প্রিভেনশন, অর্থাৎ প্রিভেনশন অফ ফায়ার, এই প্রিভেনশন অফ ফায়ারকে আমরা ফায়ার প্রিভেনশনও লিখতে পারি, ঠিক আছে? যেটা আমি বলতে চাচ্ছিলাম, প্রিভেনশন অফ ফায়ারকে আমরা ফায়ার প্রিভেনশনও লিখতে পারি। এখানে প্রিভেনশন অফ ফায়ার, এটাকে আমরা ফায়ার প্রিভেনশনও লিখতে পারি। আর একটু ক্লিয়ারলি দেখাই। ইয়েস, এখন প্রিভেনশন, এখন এই প্রিভেনশন অফ ফায়ারকে আমরা ফায়ার প্রিভেনশনও বলতে পারি, অথবা পসিবিলিটি অফ ফায়ারও বলতে পারি। সো আশা করি এখন আপনারা ক্লিয়ার, ঠিক আছে? যে কারণে আমি ফায়ারটা আমরা অ্যান্সার দিয়েছি। এর পরের প্রশ্নটা আমরা দেখি। ওকে, 1 নম্বর তাহলে আমরা উত্তর পেলাম ফায়ার। 2 নম্বর, দ্য ড্যাশ ফ্রম দ্য স্টপ অফ কাট ট্রিজ ক্যান হেল্প টু ইমপ্রুভ সয়েল কোয়ালিটি। দেখি, কাট ট্রিজ হেল্প সয়েল কোয়ালিটি, টপ অফ দ্য ট্রিজ, ওকে, তাহলে এটা পড়ি, দ্য টপ অফ দ্য ট্রিজ দ্যাট হ্যাভ বিন কাট ডাউন, অর্থাৎ ওই একই কথা, টপ অফ দ্য ট্রিজ যেটা কেটে ফেলা হয়, শুড বি লেফট অন দ্য সাইড, অর্থাৎ ফেলে রাখা উচিত ওই সাইডেই, যে কোনো এক পাশে, সো দ্যাট যেন দেয়ার নিউট্রিয়েন্ট সাইকেল ব্যাক ইনটু দ্য সয়েল, তাদের পুষ্টিটা ব্যাক ইনটু দ্য সয়েল, মাটিতে ফিরে আসতে পারে। আর আমার প্রশ্নটা ছিল, দ্য ড্যাশ ফ্রম দ্য টপ অফ দ্য ট্রিজ, টপ অফ দ্য কাট ট্রিজ ক্যান হেল্প